বন্ধুরা, তোমাদের সকলকে নমস্কার আর আন্তরিক ভালোবাসা। আজকে আমার ফ্যামিলির সঙ্গে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। তোমরা দেখো, এই যে আমার একটা ফ্যামিলি, তার মধ্যে দুজন ক্যান্ডিডেট আলাদা আছেন, যারা হচ্ছেন দার্জিলিংয়ের আমাদের ম্যাডাম আর ওনার হাজবেন্ড। আজকে আমরা ফুল ফ্যামিলির সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। মধ্যেই আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ির বোন, তারপরে আমার মেয়ে আছে আর ম্যাডাম আর ম্যাডামের হাজবেন্ড, মধ্যে আমি আছি। আমার হাজবেন্ড ভিডিও করছেন, তোমরা দেখতে পাচ্ছ না। এবার তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটাই শেয়ার করছি। দেখো, আমার হাজবেন্ড এসে দাঁড়ালেন, এবার আমার মেয়ে ভিডিওটা করছে। এটা আমার ছোট্ট ফ্যামিলি, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার শাশুড়ি। শাশুড়ি আমার মাঝে মধ্যে আসে, ভালো লাগে মাসিকে ডাকতে। ম্যাডামরাও কন্টিনিউ 20 বছর পর এসেছেন। এনারা আসেনি না, দেখে দেখে পাই না, তাই 4 দিনের জন্য এসেছেন আমাদের বাড়ি বেড়াতে। তাই আজকে নিয়ে ওনাদেরকে নিয়ে আমি আনন্দ করে ভিডিওটা করছি তোমাদের সঙ্গে। দেখো, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমাদের ফ্যামিলি ভিডিওতে তোমাদেরকে জয়েন করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগতে পারে। কিরে, তো চা খাওয়া হলো? আর भैया चाय नहीं पियेंगे? पिया आपने चाय? कब पिए दीदी? आप पिए? তার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে अच्छा लगा শেয়ার করছি। দেখবে माँ, সবাই আমরা বাড়িতে আছি। खेला তুমি? 1 ঘন্টা পর বেরিয়ে যাবো 10:30টার সময়। লোকাল আজিমগঞ্জের যে ট্রেনটা রামপুরহাট যাওয়ার জন্য মাসি, তুমি খেয়ে নাও। ম্যাডামরা, তাই তার মধ্যে একটু চা খাওয়া হচ্ছে আর একটু রেস্ট নেওয়া হচ্ছে। এরপর ওনারা দার্জিলিং চলে যাচ্ছে। দেখুন, আমরা টোটোতে উঠে পড়েছি। এই যে রেলগেটে যাবো, রেলগেট থেকে আমরা স্টেশনে গিয়ে ম্যাডাম আর ম্যাডামের হাতে বলুন রামপুরহাট বেরোবো। রামপুরহাটে গিয়ে ওনাদেরকে হালদিবাড়ি ট্রেন ধরিয়ে দিয়ে আমরা বাড়ি যাবো। আজকে আমরা যাচ্ছি রামপুরহাট ট্রেন ধরতে। প্রচণ্ড রোদ, রোদের জন্য এত তাপমাত্রা, দার্জিলিং যাচ্ছেন, ওনাদের বাড়ি ধরবেন আজকে। ওয়েদারটা ভালো হলে ভালো হতো, দিদি বলছে। আমরা সবাই মিলে ম্যাডামকে ছাড়তে যাচ্ছি। আর আমার হাজব্যান্ডও আছেন, উনি টিকিট করতে চলে গেছেন আগে বাইক নিয়ে। এই যে রামপুরহাটে যাবো বলে আমরা আজিমগঞ্জ স্টেশনের উপর বসে আছি। স্টেশনে দেখো কত রোদের তেজ, এখনও ট্রেন আসেনি, ট্রেন আসতে লেট আছে। দেখি কখন ট্রেন আসে, ট্রেনে উঠবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। যখন আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসলেন, মিষ্টি আনতে গিয়েছিলেন আর আমার দাদা ম্যাডামের হাজব্যান্ড মিষ্টি আনতে গিয়েছিলেন। সবাই মিলে আমরা একসঙ্গে রামপুরহাটে যাবো। রামপুরহাটে ওনাদের ট্রেনটা ধরিয়ে দিয়ে আমরা আবার ব্যাক কথা বলছেন। আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে সাইডে, আর ম্যাডাম আর আমি বসে আছি। স্টেশনে দেখো কত রৌদ্র লাগছে, প্রচণ্ড হারে রোদ। এতই গরম যে মানে রোদের তাপটা প্রচণ্ড হারে আসছে। পাশে গাছপালা আছে, গায়ে হাওয়া মনে হচ্ছে। তো এতই মানে গরম আছে যে বলার নাই। তোমরা তো বুঝতেই পারছো আজকাল গরমে, আজকের দিনটা প্রচণ্ড গরম। আর আমি ওনাদেরকে শনিবার দিন রাখতে এসেছি স্টেশনে। শনিবার রাখতে এসেছিলাম, ব্লগটা আমার ছাড়া হয়নি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্লগটা। ये ऐसे घूम के चला जाएगा रामपुरहाट, हम जा करेंगे। এবার ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ছি। এবার দেখো যাত্রীরা নামছে। প্রচণ্ড হারে রোদের তাপ, এত রোদের তাপ যে বলার নাই। আমরা সবাই গেলাম স্টেশনের থেকে। এবার ট্রেন ধরছি। দেখো ট্রেনটা এসেছে, কিন্তু এবার কখন ছাড়বে জানি না। আগে তো বসার পরে দেখছি কখন ছাড়ছে, শুনতে পাচ্ছি নাকি। আজকে ট্রেনটা লেটে ছাড়বে, সিগন্যাল এখনও দেয়নি ট্রেন ছাড়ার। তাই আমার হাজব্যান্ড বলছেন যে বসো, দেখি কি হয়। যদি না হয় তো বাসে যাব। বাসে গেলেও তো 1/2 ঘন্টা লেগে যাবে। রামপুরহাট যেতে অনেকটাই টাইম লাগে। তার জন্য এবার সিটে গিয়েই বসলাম হাজব্যান্ডের কথা মতো। কেন চলে না, এত গরম, কিন্তু সবাই সিট ফাঁকাই ছিল ট্রেনটা, তো সিটে আমরা বসে পড়লাম। অনেকক্ষণ করার পরে ট্রেনটা ছাড়লো। যাই হোক, অনেক দেরিতে ট্রেনটা ছাড়লো, প্রায় 8 ঘন্টা লেট ট্রেনটা ছেড়েছে। এরপর আমরা রামপুরহাট যাচ্ছি।
রামপুরহাট গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। দেখো শেয়ার করছি। এত আনন্দ লাগলো আর কান্নাও আসছে। দিদিরা অনেকদিন 4 দিন 5 দিন ধরে ছিল, খুব আনন্দ করে মজা করছিলাম আমরা। 4-5 দিন আমি দোকান যাইনি, সবাই মিলে বাড়িতেই ছিলাম, খুব ভালো লেগেছিল। দিদিরা এতই ভালো তুলনা করতে পারবো না। ওনারা কিন্তু আমাদের সঙ্গে পুরো ফ্যামিলি রিলেশনের মতো সম্পর্ক। আর ওনাদের বাড়ি আমি যাওয়া আসাও করি, আমরা সবাই মিলেই যাই। হাজব্যান্ড, আমার দিদির হাজব্যান্ড হচ্ছেন আর্মি ডিপার্টমেন্ট, আর দিদি তো পার্লার ছিল। দিদি ভালো ট্রেনিং সেন্টার চালায় পার্লারে দার্জিলিংয়ে। इधर बैठ जाइए भैया, इधर बैठिए। যে যার জায়গাতে বসলাম, রামপুরহাটে জন্য যাচ্ছি এবার। দেখো কত সুন্দর লাগছে, আমরা সবাই মিলে যাচ্ছি আনন্দে। মনের মধ্যে হাসি আছে, খুব সুন্দরভাবে আমরা সবাই একদম নিজের মতো থাকি। আমরা কেউ কাউকে দেখছেন কাউকে জানাই না, আর ভালোভাবে থাকি। দিদিরা আমাদের ফ্যামিলির মধ্যে এতই আমরা সঙ্গে সঙ্গী হয়ে গিয়েছি, মনে হয় না যে নেপালি আর আমরা খ্রিস্টান তুলনা করা যায় না। আর বাইরে কি রৌদ্র, এত তাপ রৌদ্রে। এবার রামপুরহাট ডুবো হয়ে গেছে, স্বাধীনপুর স্টেশনের কাছে একটু দাঁড়াবে, তারপর রামপুরহাট ছাড়বে। রামপুরহাটে গিয়ে আমরা আবার ওনাদেরকে হলদিবাড়ি ট্রেন ধরিয়ে দেবো। তারপরে আমরা ব্যাক করবো বাড়ি, খাওয়া দাওয়া করবো ওখানে ভেবেছি। রামপুরহাটে খাওয়া দাওয়া থেকে নামছে বাবু, আমার হাজবেন্ড, আমার মেয়ে। এই যে আমরা নালাটি থেকে রামপুরহাট স্টেশনে নামলাম। দিদি মনে হচ্ছে কিছু খাই, তো আমার বর এত লস্যি নিয়ে সবার জন্য লস্যি খাচ্ছি আমরা। খাওয়ার পর এবার আমি বললাম যে জলটা রেখে জল ছিল না, বলতে অল্প জল ছিল, যাই হোক জলটা খেলাম না, লস্যিটা খেয়ে টেস্টটা বুঝালাম। এবার সবাই চুপচাপ বসে আছি, ট্রেন নাই, কখন ট্রেন আসবে ওয়েট করছি আমরা। তারপর আমরা বসে আছি প্ল্যাটফর্মে, দূরে একটা ছবি তোলা হলো। এবার ট্রেন চলে এসেছে, দেখো হলদিবাড়ি ট্রেন। আমি ম্যাডামদেরকে উঠে দিচ্ছি ট্রেনে, কলকাতা হলদিবাড়ি ট্রেনে উঠাচ্ছি। ওনারা এবার দার্জিলিং যাওয়ার জন্য শিলিগুড়ি অবধি যাবেন ওনারা। দার্জিলিং তো বাস ধরতে হবে বা গাড়ি নিয়ে যেতে হবে। শিলিগুড়ির জন্য ওনারা রওনা হলেন। সবাই মিলে আমরা টাটা বাই বাই করলাম। এসিতে বসে আছি, এসি করছে, ওনারা বসে চলে গেলেন। ভেতর থেকে আমাদের যে ম্যাডাম দেখা যাচ্ছে, হাই করে দিলাম। একটা স্টলে দাঁড়ালাম, কিছু খাবো বলে, তো বহুত টেস্ট তো দাঁড়ালাম না, ডাইরেক্ট পার হয়ে যাবো বললে আমার হাজব্যান্ড বললেন। এই দেখো আমার মেয়ের একটা ছবি তুললাম, বাবাতে মেয়ের সঙ্গে দুজনায় মিলে, মেয়ে আর হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের সঙ্গে ছবি নিলাম। বাবু ছবি তুললাম, ভালোই লাগছে দেখতে আমার মেয়েকে, আমার বরকে। ওদের বাবা মেয়ের খুব ভালো সম্পর্ক। তোমরা আশীর্বাদ করো যেন ওরা বাপ দুটি ভালোভাবেই থাকে। তারপরে আমি মেয়ের পাশে দাঁড়ালাম, কেউ যেন ছবি তুললো না, আমি সাইডে হাতে দিয়ে লিফটে পার হলাম। লিফট তো না, এটা চলমান সিঁড়িতে উঠে আমরা গিয়ে ওপার গেলাম রামপুরহাটে। আমার খুব ভয় লাগে এটাতে, আমার হাজব্যান্ড আমাকে বকছে তুমি দেখো শরীর দেবে না, পড়ে যাবে। তারপর আমরা ওভারব্রিজ পার হচ্ছি, দেখো ওভারব্রিজে কত শুনেছি, এই যেখানে জল খাবার দেওয়া হয়, এখানে খুব সুন্দর একটা ছিল। এবার আমরা থেকে বাইরে বেরোবো, দেখো বাইরে বেরোচ্ছি, রামপুর জংশনের বাইরে মার্কেটে যাচ্ছি। মার্কেট থেকে আমরা খাওয়া দাওয়া করবো ভেবেছি। কোথায় যাই নাম ওই
নতুন হোটেলে যাবো তাই ভাবছি এই যে রামপুরহাট স্টেশনের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাইরের আর ভেতরে। তারপর আমরা একটা সিটে গিয়ে বসলাম, দেখো। তারপরে আমরা অটো করে এবার যাচ্ছি আমরা খুব কমই চাপলাম হোটেলে গিয়ে কিছু খেতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়া করবো। খিদাও পেয়েছি, প্রায় দুটো বাসতে চলেছে। সন্ধ্যেবেলা ট্রেনটা খুব লেট করেছিল আজকে, তার জন্য আমাদের লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম 1টার মধ্যে বাড়ি ফিরে যাবো, কিন্তু তা তো হলো না। প্রায় যদি আমরা 2 আমাদেরকে স্টেশন থেকে 12:30টার সময় আসলো। আমরা আস্তে আস্তে আমাদের টাইম নষ্ট হয়ে গেল অনেকটা। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে ট্রেন পাস যায়, ওপারটা যায়, নিয়ে গিয়ে গৌরী হোটেলে আমরা গিয়ে উঠলাম। গৌরী হোটেলে গিয়ে আমরা দাঁড়ালাম। গৌরী হোটেলে গিয়ে আমরা যাই হোক নিজের খাবারের যে যার পছন্দ হলো খাবারটা খেতে শুরু করব, কিন্তু খাবারটা কোনো দেয়নি। ধুয়ে ফ্রেশ হয়ে আমরা ভেতরে প্রবেশ করবো বলে আমরা যাচ্ছি। এবার ভেতরে প্রবেশ করলাম, আমার হাজব্যান্ড আগে বেরিয়ে গেলেন। এই যে আমি ভেতরটায় ঢুকছি, এবার তোমাদের সঙ্গে হোটেলের ভেতরটাও শেয়ার করছি, দেখতে পাবে তোমরা। খুব সুন্দর গৌরী হোটেলটা, ভেতরটা দেখো কত সুন্দর। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই করিয়েছিল, খারাপ একটা খাবার ছিল না। যাই হোক, খাবারের অর্ডারটা করা হলো। দেখো খাবার দিয়েছে, আমার মেয়ে সার্ভ করছে খাবারটা। ফাঁকা হোটেল ছিল, কেউ ছিল না। যাই হোক, একদম ওই টাইমটায় ভিড় থাকার কথা, কিন্তু ভিড় ছিল না। আমরা 3 জনে ছিলাম, আর একটা ক্যান্ডিডেট সাইডে ছিল, খাবার খাচ্ছিল। দেখো আমি খাচ্ছি। দেখো ফ্রাইড রাইস আছে, ভাত আছে, আর আছে তোমার পনির, কি পনির পাসেন্দা না কি আছে একটা, যাই হোক বাটার পনির আছে, সরি বাটার পনির আছে, আর মিক্স ভেজ আছে, আর ডাল ফ্রাই আছে। আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, তাই আমরা নিরামিষই অর্ডার করলাম। নিরামিষ খাবারটা খুবই টেস্টি ছিল, মানে খাবারটা ভালোই ছিল। আমি তো কোনোদিন আসিনি এই হোটেলটায়, প্রথম গিয়েছিলাম, তো আমার খাবারটা খুবই ভালো লেগেছে। তোমাদের যদি দেখো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।